এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারবেন। কেউ যদি মুরগি পালতে চান, কেউ গরু ছাগল পালতে চান, বা বিভিন্ন সেলাইয়ের কুটির শিল্প ছোটখাটো সবকিছুর জন্য আপনাদের জন্য হয়তো অতটা বেশি, হয়তো পুরো সংসার খরচের জন্য হয়তো হবে না, কিন্তু অনেক অনেক আপনাদের সাশ্রয় হবে, আপনাদের সংসারে অনেক সমস্যা দূর করবে। তো আমি আশা করব আপনারা অবশ্যই অবশ্যই আমার মা বোনেরা ধানের শীষে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং সংসদে পাঠাবেন। কি যাবে তো? ধানের শীষে ভোট দিবেন তো? আচ্ছা, এরপর আমি আরেকটু জানাচ্ছি। এটা হচ্ছে আপনাদেরই, ধরেন একটা গেল ফ্যামিলি কার্ড, একই ফ্যামিলির একজন কৃষক থাকে, তো কৃষকের জন্য একটা কার্ড থাকবে, যে কৃষক কার্ডে একজন কৃষকের বিভিন্ন সমস্যা, একটা জমিতে নানান সমস্যা থাকে, হয়তো বীজ তোলা, সার, বিভিন্ন মেশিনারিজ, মেশিন কেনা, সবকিছুর জন্য একজন কৃষক এই কার্ডের মাধ্যমে উনি সহযোগিতা পাবে। এই কার্ডের মাধ্যমে উনি লোন নিতে পারবে, ছোটখাটো একটা লোন নিতে পারবে, যদি কোনো মেশিন কিনতে চায় বা ক্ষুদ্র ব্যবসা করতে চায়, গরুর ব্যবসা বা যে কোনো ব্যবসার জন্য এই কৃষক কার্ডের মাধ্যমে উনি সহযোগিতা পাবে। তাহলে আমাদের পরিবারের একটা ফ্যামিলি কার্ড, একটা কৃষক কার্ড যদি থাকে, তাহলে একটা ফ্যামিলির, একটা পরিবারের কিন্তু অনেক সমস্যা দূর হয়ে যায়, কিছুটা হলেও দূর হবে। তো আপনারা সেজন্য কাকে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? আলহামদুলিল্লাহ, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করে যদি সরকারে বসাতে পারেন, তাহলে আপনাদের অনেক সুযোগ সুবিধা থাকবে। এবং আপনাদের প্রতিনিধি হিসেবে যদি বিশ্বাস জাহাঙ্গীর আলম সাহেব যদি সংসদে যেতে পারে, তাহলে উনি আপনাদের আপনাদের কথাগুলো উনি সংসদে বসে বলবে, আপনাদের চাওয়া পাওয়া গুলো উনি সংসদে বসে বলবে। তো উনি ওনার চাহিদা বা ওনার পাওয়ার জন্য না, আপনাদের কথা বলার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্যই উনি সংসদে যে বসে আপনাদের কথাগুলো বলবে, আপনাদের কষ্ট দূর করার কথাগুলো বলবে, আপনাদের এলাকার উন্নয়নের কথা বলবে, আপনাদের নরগাতি উপজেলা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স, নানান টাইপের অনেক কিছু করার আছে, যেগুলো বিগত সরকার করে নেই, বিগত যারা এমপি হয়ে আসছেন তারা করেন নাই। আমরা আশা করব বিএনপি যদি আসে এবং জাহাঙ্গীর বিশ্বাস যদি আসে, তাহলে আপনাদের এই চাহিদাগুলো উনি পূরণ করবে, এবং উনি ওয়াদা করেছে যে উনি করবেন এইসব। তো আমরা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে উনি আসলে এগুলো করবে আপনাদের জন্য, উনি অনেক ফিল করে, আপনাদের জন্য অনেক বোঝে যে না, আমার গ্রামবাসীরা অনেক কষ্টে থাকে। এটা প্রতিটা গ্রামে যখন আমরা যাই, তখন দেখি রাস্তাঘাট গুলো এত খারাপ অবস্থা, এবং আপনাদের প্রত্যেকের দেখি অনেক বাড়িঘর গুলো, এবং অনেকের মানে অনেক সমস্যা। তো এগুলো আমরা অনেক ভাবি, এবং উনিও ভাবে যে আসলে আমাদেরকে দেখার কেউ নাই। কারণ এর আগে যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, তারা কিন্তু আমাদের এই নড়াইল নড়াগাতির কেউ না, আমাদের নড়াইল একের আছে কিন্তু অনেক দূরে ছিল। আপনারা কেউ ওনার কাছে যেতে পারেন নাই, আপনারা কেউ ওনাকে আপনাদের আবদার, আপনাদের চাহিদা, আপনাদের চাওয়া পাওয়া গুলো কিছুই বলতে পারেন নাই, এবং ওনারাও এসে করে নাই কিছু।